আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাবুন শাদীদুম বিমা কানু ইয়ামকুরুন। ইয়ামকুরুন মানে কি? কনস্পিরেসি। তারা যে ষড়যন্ত্র করলো, কোরআনের আন্দোলনকে থামাবার জন্য হাজারো রকমের মিথ্যার পথ বাছাই করে নিল। আবু জেহেল অনেকগুলো মামলা, অনেকগুলো হামলা করে করে বিশ্বনবীর সাহাবীদেরকে কোণঠাসা করেছিল, ঠিক না? বিশ্বনবীর সাহাবাগণ মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করতে বাধ্য হয়েছিল মামলা থেকে বাঁচার জন্য এবং হামলা থেকে বাঁচার জন্য। কয়টা কাজ সম্মানিত ভাইয়েরা? তাহলে এই যে মকর, এই যে ষড়যন্ত্র আবু জেহেল করলো, হামলা এবং মামলা, সাহাবাদের উপর দুইটা বিপদ চাপা গেল। একটা হামলা, প্রতিনিয়তই হামলা হচ্ছিল তাদের উপরে, আর একটা হলো মামলা, বিভিন্ন মামলা দিয়া তাদেরকে কোণঠাসা করা হয়েছিল। 3.5 বছর তাদেরকে জেল খাটানো হলো। কয় বছর? সেই জেলের মধ্যে বিশ্ব নবীও ছিল, সেই জেলের মধ্যে বিশ্ব নবীও ছিলেন। কয় বছর? কত? কয় বছর? 3.5 বছর। তাহলে হামলাও ছিল, মামলাও ছিল। সম্মানিত ভাইয়েরা, এই হামলা এবং মামলা থেকে বাঁচার জন্য সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, অসংখ্য সাহাবা মক্কাতুল মুকাররমা থেকে অন্যান্য দেশে হিজরত করতে বাধ্য হলো। কাউকে হত্যা করা হলো, কাউকে পঙ্গু করে দেওয়া হলো, কেউ বা হিজরত করে দেশ থেকে চলে গেল। বলেন তো, এত কিছু করেও কি আবু জেহেলের কোনো লাভ হয়েছে? কথা কোন লাভ হয়েছে? আজ আবু জেহেলের জন্য কেউ দোয়া করে? দুনিয়ার শয়তানরাও দোয়া করে না, ভালো লোক তো করবেই না। দুনিয়ার যে শয়তানগুলো আছে, যদি বলেন একটা মদারুক দেখে, যদি বলেন ও মদারুক ভাই, আবু জেহেলের জন্য না দোয়া করেন, আপনার চর মারবে। কার জন্য দোয়া চাচ্ছ? ওই আবু জেহেলের জন্য দোয়া করা লাগবে। আমি খারাপ হতে পারি তাই বলে আবু জেহেলের জন্য দোয়া করবো? ওখানে কথা ঠিক না? এই দুনিয়ার খারাপ লোকেরাও কিন্তু আবু জেহেলের জন্য দোয়া করবে না। করবে নাকি? লোকটার কপাল এত খারাপ। এই কামনা কে করে দিয়েছে? কোন তো মানুষের মনে তাদের ব্যাপারে কোনো শ্রদ্ধা আল্লাহ রাখেন নাই, তাদেরকে এত নিচে নামায়া দিয়েছেন আল্লাহ তাআলা। দুনিয়ার একটা জঘন্য লোকও তাদেরকে ভালো চোখে দেখেন। কারণ কি বলেন তো? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের দান হচ্ছে এই কোরআন, আর এরা এই কোরআনের সাথী লাগছিল। কথা ঠিক না? কোরআনের আলোচনা করতেই দেবে না। কি আশ্চর্য নেতা! হায় হায়, এক একটা লোক ক্ষমতা পেলে যে এত হনুমান হয় কে জানে সেটা, ঠিক না? তার প্রমাণ হচ্ছে আবু জেহেল। তার প্রমাণ কে? কি বলছিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত মক্কার লিডার যারা, এরা কাবা শরীফের সামনে দরবার করে মিটিং করে সিদ্ধান্ত নিল, আর কোরআনের আলোচনা আমরা এখানে হতে দেব না, কোরআনের কোনো মাহফিল হতে দেব না, কোরআনের কোনো বৈঠক কোথাও হতে দেব না। যেখানে কোরআনের বৈঠক হবে সেখানে জ্ঞানজাম লাগাও। কি লাগাও? অলগাও ফিহি, মানে জ্ঞানজাম লাগাও। কোরআনের বিরুদ্ধে আমরা যদি সফল হতে পারি, কোরআনের বিরুদ্ধে কোরআনের আওয়াজটা যদি বন্ধ করে দেওয়া যায়, আমরা চিরদিন আমাদের অবস্থা বহাল তবিয়তে আমরা থাকতে পারবো। বলেন তো, কোরআনের একজন মালিক আছে না নাই? তিনি কি তাদেরকে বহাল তবিয়তে রেখেছিলেন, নাকি মাটির সাথে তাদের মান সম্মান কি করে দিয়েছেন? হযরত বেলাল একজন গরিব মানুষ, হ্যাঁ, তিনি আজও মানুষের দোয়া পায় না? ধরে কোন আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম, বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে গেছে। কোরআনের আয়াত দিয়া আল্লাহ পাক সাহাবাদের ব্যাপারে বলে দিলেন, আমার রাসূলের সাহাবা যারা ছিল, রাসূলুল্লাহর আন্দোলনে শরীক হইয়া বিশ্বনবীর সাহাবা মানে সহকর্মী, সাহাবা মানে কি? সহকর্মী, সহযোদ্ধা। সাহাবাতে আরবি শব্দ, বাংলা হলো সহকর্মী, সহযোদ্ধা। বিশ্বনবী যে মিশন শুরু করেছিলেন
এই মিশনকে সহযোগিতা করার জন্য যারা নাকি এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে আরবিতে বলা হয় সাহাবী। কি বলা হয় জোরে বলুন? সাহাবী বলা হয়। এরপর আল্লাহ পাক বলছেন, ষড়যন্ত্র যারা করবে আমি তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিব, কঠিন শাস্তি দিয়া তাদেরকে মাসাকার করে দেব। সিদ্ধান্ত কার? জোরে কোন? আল্লাহ পাকে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সারা জীবনই চলবে, সারা জীবনই। আল্লাহ পাক নিজে বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা। বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা। ওরা ইসলামের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র করতেছে, আমার ইসলামকে প্রতিষ্ঠা হতে দেবে না, ইসলামের সমাজ নির্মাণ করতে দেবে না। এই সকল এক ধরনের ধনী লোক, নেতা লোক, এক ধরনের রাজনীতিবিদেরা আমার কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ওয়া আকিদু কায়দা। আর আমি আল্লাহ প্রস্তুতি নিয়েছি এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তার বোঝা গেল ষড়যন্ত্রকারীরা কার হাতের মুঠের মধ্যে আছে বলেন তো? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন তারা ষড়যন্ত্র করতে থাকুক। ফামাহিলিল কাফিরিনা। বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কিছুদিন ষড়যন্ত্র করতে থাকুক, ওদের ষড়যন্ত্র যেদিন শেষ হবে আমার পক্ষ থেকে একটা কঠিন জবাব সেদিন যাবে। এমন জবাব দিব রে, দুনিয়ার মানুষের কাছে তাদের কোনো সম্মান মর্যাদা বলে কিছুই থাকবে না। সব শেষ। সব কি? শুধু দুনিয়ায় তো লাঞ্ছনা গঞ্জনা, এটাই শুধু নয়, বরং মরণের সাথে সাথে মানুষ তো যাবে জান্নাতে। আর কোরআনের দুশমনদের মরণের সাথে সাথে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। তাদের গোটা কবরস্থানটা জাহান্নামের টুকরা হবে। হয়তো বলবেন, হুজুর মেলা খারাপ লোকে কবর দেখেছি, কোনটা জাহান্নাম হলে তো আগুন বাড়ালে। আরে ভাই, মানুষ মরার পরে যায় বর্জক, আর বর্জক তো দুনিয়া না, এর নাম হলো দুনিয়া, আর বর্জক নাম আর একটা গ্রহ, সেটা কোন জায়গায় তা আমরাও জানি না। কিন্তু দুনিয়ার নাম শুধুই দুনিয়া, এটা তো বর্জক না। অমে ওরাইহিম বারযাখুন। কে বলছেন? ওয়ামান ইউরাইহিম বারযাখু ইলা ইয়াউমি ইউবআসুন। কার আল্লাহু আকবার। এদের পিছনে আছে একটা বারযাখ নামে একটা আর একটা ভিন্ন জগৎ, সেখানে রূহগুলো চলে যায়, নতুন একটা দেহ পায়। অনেক লোক আছে নতুন দেহ নিয়ে জাহান্নামের ভিতরে চলে, আবার অনেক লোক আছে নতুন দেহ পায়া আরামে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি গোরস্থানও তো আগুন খুঁজতেছেন কি জানি, এটাকে আগুন জ্বলবে আজকে। এটা তো আপনার দেহ রাখা আছে, এই যে দুনিয়ার এই যে নোংরা দেহটা, যেগুলো এমনি অসুখ হলে ডায়াবেটিস ধরে কি হয় না বিধি ইচ্ছা হয়ে যায়, কিন্তু আপনার যে দেহ দেওয়া হবে মরার পরে, ওগুলো ডায়াবেটিস ছাড়া দেহ নয়। হয় জান্নাতের সুখ ভোগ করার মতো উপযুক্ত দেহ, আর নয় জাহান্নামের কোবান খাওয়ার মতো উপযুক্ত দেহ। এগুলো দেহ দুইবারই মারলে কিছু থাকবিলে। আর ফেরেস্তার এক একটা ঘুষি যদি পড়ে, এই এক ঘুষিতে তো দেহ বেবা কাউলে আলু ভর্তা হয়ে গেছে। এই জন্য আল্লাহ তারা যেটা দেহ দরকার সেই করে দেহ দিয়া ওকে সেই পর্যায়ে রেখে দেবে। এর নাম আলামে বরজাক। এর নাম কি জোরে কন? এর নাম হলো আলামে বরজাক। এরপর আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো, কিছুদিনের জন্য ষড়যন্ত্র করার আমি আল্লাহ ইচ্ছা করে সুযোগ দেই, আর তাদের কানের কাছে মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সতর্ক বার্তা পৌঁছে দেই, আর জুলুম করো না, মানুষের কান্না শোনো, মানুষের কান্নার আওয়াজ শোনো, এই দুনিয়ার মানুষের চিৎকার শোনো, তাদের অবস্থাটা বোঝার চেষ্টা করো, আর নিজেকে জালেমের পর্যায়ে রেখো না। এই কথাগুলো তাদের কানের কাছে পৌঁছায়। যখন তারা জুলুম করতেই থাকে, কোনো কথা গুরুত্ব দেয় না, এক সময় আমি তাদেরকে ধরে ফেলি। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। যখন ধরি শক্তভাবেই ধরি। কে বলছেন এই কথা?